হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। শীতকাল তো চলে এলো, চল পিঠাপুলি বানানো যাক। প্রথমে সিরাপ তৈরি করছি চিনি এবং নারিকেল দিয়ে, সাথে একটু এলাচ দিয়ে দেবেন। চালের আটা যেটাকে বলে চালের গুঁড়ো, সেটা কাই করে নিলাম এবং কাইটাকে হাতে নিয়ে চালের সাথে সাথে একটু এটাকে হাতে নিয়ে ডোর মতো মেখে নিব এবং সেটাকে ডোর মতো মেখে নেওয়ার পরে হাত দিয়ে মিক্স করে সুন্দর সুন্দর একটা সাইজ করে নেব। যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি ঠিক ওভাবেই তৈরি করে নেব। শীত তো চলে এলো, তাই আমরা ট্রেডিশনাল পুলি পিঠার রেসিপি দিয়েই দিলাম। আপনাদের এত রিকোয়েস্ট ছিল, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই আমার পুলি পিঠার রেসিপিটা সবার কাছে শেয়ার করে দিবেন এবং আপনারা বানিয়ে খাবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে। এবং ডো হয়ে যাওয়ার পরে ভিতরে পুরটা দিয়ে চালের গুঁড়া হাতে মিশিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব এবং নিজের যেরকম ইচ্ছে সেরকম ডিজাইন অনুযায়ী আমরা পিঠাটা বানিয়ে নিব। পিঠাটা দেখেন গাইস, কত সুন্দর হয়েছে। হাতের নৈপুণ্যতায় পিঠাটি কী সুন্দর ফুটে উঠেছে। এবং পিঠাটিকে আমরা স্টিমারে দিয়ে স্টিম করতে দেব। রাইস কুকার যে যেরকম পারেন সেভাবে স্টিমারে বসিয়ে নেবেন। আমার রাইস কুকার ছিল বাসায়, তাই আমি রাইস কুকারে বসিয়ে নিয়েছি। আমার সুন্দর মতো আমি গুছিয়ে বসিয়ে নিচ্ছি। যেরকম ভালো লাগছে ওরকম বসিয়ে নিচ্ছি ডিজাইন করে। অনেকগুলো পিঠে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। পিঠেগুলো সুন্দর করে ভাপিয়ে নিব। এই জন্য সাজানো হয়ে যাচ্ছে প্রায়। এখন এটাকে আমি বসিয়ে দিব রাইস কুকারে বসিয়ে দিলাম এবং সুইচটি অন করে দিলাম কিছুক্ষণ স্টিমে রাখার জন্য। এই যে আমার পিঠেগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব সুন্দর করে। আলতো হাতে পিঠেগুলো উঠিয়ে নিব। পিঠেগুলো দেখুন গাইস, কি সুন্দর ভাব হয়েছে, কি খেতে খুব মজা হয়েছে। আমি এবার সাজিয়ে আমার পরিবারের সবার জন্য নিয়ে যাচ্ছি। আমার এরকম আরও ব্লগ পেতে আমার পেজটি ফলো এবং শেয়ার করে রাখুন। ধন্যবাদ সবাইকে।